আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পরও গাজা ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীরা এখন কোথায় আছেন? বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ কিনে ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন নৌবাহিনী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের উপর জোর দিয়ে বলেছেন, মুসলমানদের মৌলিক সমস্যা ইসলামী উম্মাহর মধ্যে শুরু হয়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহুরি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ১৪ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনোদিন মাথা নত করতে পারে না, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পর ইসরায়েলি হামলায় আজ শনিবার ভোর থেকে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাস আংশিকভাবে সম্মতি জানানোর পর ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতে বলেছিলেন, কিন্তু এরপরও ইসরায়েলি বাহিনীর হামলা ও হুমকি বন্ধ নেই। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনদের গাজা নগরীতে ফিরে না আসতে ফিলিস্তিনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা এই অঞ্চলটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র লিখেছেন, গাজা উপত্যকার সব বাসিন্দার জন্য জরুরি ঘোষণা ও সতর্কবার্তা। ওয়াদি গাজার উত্তরের এলাকাটি এখনো একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। এই এলাকায় থাকা অন্তত ঝুঁকিপূর্ণ, তাই দক্ষিণে যেতে হলে আপনাদের জন্য রশিদ স্ট্রিট খোলা রয়েছে। মুখপাত্র হুমকি দিয়ে আরও লিখেছেন, আপনাদের নিরাপত্তার জন্য উত্তরে ফেরা থেকে বিরত থাকুন। সেই সঙ্গে উপত্যকার কোনো স্থানীয় হুমকি দক্ষিণেও প্রতিরক্ষা বাহিনীর অভিযানের এলাকার কাছে আসবেন না। ইসরায়েলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা এখন কোথায় আছেন? ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন অধিকার কর্মী ইসরায়েলের কারাগারে ছিলেন। তাদের মধ্যে ইতালির ৪ জন অধিকার কর্মীকে গতকাল শুক্রবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আবার আজ শনিবার ১৩৭ জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আটক অধিকার কর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এসব অধিকার কর্মীর মধ্যে সুইডেনের জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থনবার্গ রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন অধিকার কর্মীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করার পর ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তুরস্কে পাঠানো অধিকার কর্মীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মরিটানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিক। বিশ্ববিদ্যালয় থেকে মরদেহ কিনে ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন নৌবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আইডিএফ ট্রমা সার্জারি প্রশিক্ষণ দিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ইউএসসি থেকে মানব মৃতদেহ কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে মরদেহ এনে আইডিএফকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০১৭ সালের শেষের দিকে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়টি থেকে মানব মৃতদেহ কেনার উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছিল। চুক্তির একটি উদ্দেশ্য ছিল ইসরায়েলি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। এই নোটিশের পর থেকে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়টিকে কমপক্ষে
89টি তাজা মৃতদেহ কেনার জন্য $8,60,000 বেশি অর্থ প্রদান করেছে। এর মধ্যে 32টি দেহ লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে আইডিএফ প্রশিক্ষণের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়েছে। চুক্তি দ্বিতীয় ধাপে মার্কিন নৌবাহিনী বিশ্ববিদ্যালয়কে $5,00,000 বেশি অর্থ প্রদান করে। সাম্প্রতিক আরেকটি চুক্তি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর ইচ্ছানুযায়ী আরও $2,25,000 মূল্যের মৃতদেহ কিনা হতে পারে। এজন্য গত 7 বছরে বিশ্ববিদ্যালয়টির মোট আয় প্রায় $11,00,000 পৌঁছাবে। মুসলিমদের মৌলিক সমস্যা ইসলামী বিশ্বের মধ্যে থেকে শুরু, জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের উপর জোর দিয়ে বলেছেন, মুসলমানদের মৌলিক সমস্যা ইসলামী উম্মাহর মধ্যে শুরু হয়। যদি মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি, চুক্তি ও সহানুভূতি তৈরি হয়, তাহলে শত্রুরা ইসলামী উম্মাহর উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। বার্তা সংস্থা IRNও জানিয়েছে, বৃহস্পতিবার 2 অক্টোবর হরমুজগান প্রদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মীদের সামনে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। পেজিশকিয়ান ইসলামী বিশ্বের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে জোর দিয়ে বলেন, জায়নবাদী সরকার স্বল্প জনসংখ্যার সঙ্গে লাখ লাখ মুসলিমদের চোখের সামনে নারী ও শিশুদের হত্যা করছে। তিনি বলেন, কিছু সরকারের প্রতিক্রিয়া সর্বোচ্চ কেবল নিন্দা, এমনকি কেউ কেউ গোপনে একই অপরাধীদের পাশে বসে তাদের উৎসাহিত করে। পেজিশকিয়ান স্মরণ করিয়ে দেন, মুসলিম বিশ্ব যদি একসঙ্গে থাকত তাহলে এ ধরনের বিপর্যয় ঘটত না। শত্রুরা আমাদের তেল, গ্যাস ও খনি কেড়ে নেয়। অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি সংগঠনের 14 জনকে হত্যার দাবি পাকিস্তানের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান খুজদারের জেহুরি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানির সঙ্গে যুক্ত 14 জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে শনিবার 4 অক্টোবর। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ এ খবর জানিয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে চালানো এই অভিযান আরও 20 জন আহত হয়েছে। ফিতনা আল হিন্দুস্তানের অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের ISP আর বলেছে, অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে তীব্র গোলাগুলি হয় এবং 7 জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়। কোন দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না, জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনোদিন মাথা নত করতে পারে না, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপি এই নেতা বলেন, রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। আজ শনিবার রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়বাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির NDP 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।